গ্রাউন্ডটাই নেই এখানে। অর্ধেক বাড়িঘর তো ছিল, সেগুলো তো নিয়ে বেরিয়ে গেছে। এভরিওয়ান, হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, অ্যাজ অলওয়েজ জাস্ট ফাটাফাটি আছো। নতুন দিন, নতুন ব্লগ স্টার্ট করছি। যারা আজকের ভিডিও প্রথম দেখছো তারা প্লিজ আগের দিনের ভিডিও দেখে এসো, কারণ ওখানে দেখিয়েছি কলকাতা থেকে বাই বাস আমরা কিভাবে এনজিপি এসে পৌঁছালাম। এনজিপি না, শিলিগুড়ি এসে পৌঁছালাম। শিলিগুড়ি থেকে গাড়ি নিয়ে এখন আমরা যাচ্ছি গ্যাংটকের পথে। তো চলো, যেতে যেতে বাকি কথা হবে, ডিটেল শেয়ার হবে, দেখা হবে। গ্রিন লাইনের অফিসেই এসেছিলাম, এখান থেকে একটা সুইফট ডিজায়ার গাড়ি বুক করলাম। 3.5 নিল, আমাদের একদম গ্যাংটকের হোটেলে ছাড়বে। যাই এবার মহানন্দা, এখান থেকে পুরো আমার বাড়ি গেছে মালদা। নেমেই গাড়ি নিয়ে সকাল সকালই রওনা হলাম। যত সকালে বেরোনো যায় সকাল ওখানে পৌঁছবো, জ্যামটা হবে না। মাঝখানে তো দাঁড়াবো একটু খাওয়ার জন্য। মনে হয় যা হচ্ছে ওই 12টা সাড়ে 12টার মতো পৌঁছে যাওয়ার কথা। এবার দেখা যাক। দেখো এদিকে পাহাড় দেখা শুরু, পাহাড়ের দেখা মিলেছে। শিলিগুড়ি তো থেকে উঠেছি, তো এনজিপি থেকে উঠলে আর একটু পরে দেখা যায়, যেহেতু শিলিগুড়ি বেশ আগে আগেই দেখাটা পাওয়া গেছে। আর এদিকে কিন্তু বেশ ভালো ঠান্ডা। আমাদের দিকে যেমন এখন ফ্যান এসি সবই চালাতে হচ্ছে, শিলিগুড়িতে নেমেই দেখলাম বেশ লোকে এখনো জ্যাকেট সোয়েটার পরছে। রাত্রের দিকটা আর ভোরবেলার দিকটা লাগে, দিনের বেলাটা সেরকম না লাগলেও লাগছে বেশ। এদিক দিয়ে সোজা ভুটান যাওয়া যাবে। তিস্তার বান আর ভাঙন নিয়ে টিভিতে এতদিন এত কিছু দেখেছিলাম সত্যি, তারপর তার আসা হয়নি। এখন চারিদিকের অবস্থা দেখে মানে এতদিন পরেও এই অবস্থায় দাঁড়িয়ে আছে। যখন হয়েছিল তখন কি হয়েছিল দেখাচ্ছি, সারা রাস্তা জুড়েই সরিয়ে আছে সেটা। ভয়ানক অবস্থা এখন। আমাদের এই ড্রাইভার দাদার বাড়ি সিকিমেই। উনি বলছেন যে বন্যাটা কিরকম, বানটা এসেছিল বা কিছু। দাঁড় করাচ্ছে দাদা, দেখাচ্ছি কি সিচুয়েশন দেখ। সত্যি মানে আমি নিজের চোখে দেখে, টিভিতে দেখেছিলাম আলাদা, এখন নিজের চোখে দেখে না ভয়ঙ্কর করলেও কম বলা হবে। দেখাচ্ছি। এইগুলো এবার সব বানাচ্ছে উনি বলছেন। রাত্রি 2টোর সময় নাকি এরকম মার এসেছিল বলছে, রাত্রি 2টো। হ্যাঁ, মাঝে মাঝে এই রাস্তার অবস্থা খুবই খারাপ। মানে কাজ হয়েছে অনেকটাই ঠিক হয়ে গেছে, কিন্তু মাঝে মাঝে জায়গাগুলো এত বাজে না বলার বাইরে। ব্রিজ আর নিচে তিস্তা নদীর অবস্থা তো ভয়ানক। আর যেটা হচ্ছে এখানে পুরো ট্রেন লাইন পাকা হচ্ছে, মানে ভবিষ্যতে ডাইরেক্ট সিকিমে ট্রেনেই চলে আসা যাবে। এই যে এনজিপি বা শিলিগুড়ি নামা বা নিউ মাল জংশন থেকেও অনেকে আসে, সেগুলোর কিন্তু আর ব্যাপার থাকছে না, ট্রেনেই চলে আসা যাবে। এদিকটা সোজা কালিম্পংয়ে চলে গেছে, আর এই যে লাভা টাভা গেলেও এদিক দিয়েই যাওয়া যাবে। আর এটা হচ্ছে সিকিম গ্যাংটকের রাস্তা। এখানে এসে আমরা নামলাম, একটু 4-5টা ঘুরি, তারপরে ব্রেকফাস্ট করব। রাত্রি থেকে বাস জার্নি তো, এখানে এসে নামালো। ড্রাইভার দাদা বলছে খাও, আমি বলছি খাবো, দাঁড়াও একটু 4-5টা ঘুরি, একটু হাওয়া খেতে দাও,
তারপরে খাবার খাবো। পেছন দিকটায় উনি আসতে বললেন। দেখো রিভার বেডটা, ওরে বাবা কি ভয়ঙ্কর সুন্দর, দেখো সত্যিই তাই। হোটেলটায় যেটা দাঁড় করালো এখানে পেছনে একটা ওই তিস্তাটা গেছে, ওখানে দেখতে গেছিলাম। এবার ভেতরটায় ঢুকি, ফ্রেশ হই, খাই। মেনু কার্ড একবার দেখা, এটা এই যে ব্রেকফাস্ট, স্ন্যাক্স, চাইনিজ আইটেম, সফট ড্রিঙ্ক, স্যুপ আইটেমস, নেপালি থালি, এক্সট্রা রাইস, মিট, আদার্স নিলে কত কি চার্জ, পুরোটাই দেওয়া। এখানে খাবার অর্ডার দিলাম, খাবার মানে ব্রেকফাস্ট, আলু পরোটা আমার একটা, রাহুলের একটা, আমার ছেলের জন্য একটা টোস্ট আর ফ্রেঞ্চ ফ্রাই। ফ্রেঞ্চ ফ্রাই না, আমরা বলেছি পাতি বাঙালি আলু ভাজা করে দিও, ওটাই খাবে, সেটাই এখন দিচ্ছে। দেখ তারপরে চা খাবো একটু পর, আগে এগুলো খাই দেখি। আর আমাদের ড্রাইভার দাদা না ওখানে বসে ভাত খাচ্ছে, উঁচি দেখো, এই জন্য এরা সুস্থ থাকে, সকাল সকাল বেশ পেট ভরে ভাতটাকে নিল, ভাল লাগছে। বাটার টোস্টটা দিয়ে গেছে। পরোটা দিয়েছে, তার সাথে যা জিনিস দিয়েছে, ওরে বাবা রে বাবা, অনেক কি দিয়েছে। স্টাফ পরোটা, আলু পরোটা যেটাকে বলছে ওরা, দই, ঘুগনি, মটর, বাঙালি স্টাইল যেটা আমাদের পাহাড়ি স্টাইলে বানিয়েছে, আলু একটা সবজি বানিয়েছে, একটা নর্মাল পিকেল, মিক্স পিকেল, লঙ্কার আচারটা এখানে বানানো সলিড জল। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হলো, বেশ ভালোই খেলাম, খারাপ খাইনি। তবে আচারটা যেটা লঙ্কা রাহুল বলছিল ঝাল, ওটা ঝাল তো ঠিক আছে, খুব বিশাল কিছু নয়, কিন্তু ওটার স্বাদটা আমার ভালো লাগলো না। পাহাড়ি হতে পারে, আমাদের টেস্ট বাডসের সাথে মিলছে না, কিছুই মিলে না। নতুন নতুন জিনিস ট্রাই করা, কিন্তু আমার খেতে টেস্টটা ভালো লাগেনি। বাকি ওই মটরের যে ঘুগনি, আলুর তরকারিটা অসাধারণ ছিল, পরোটাটাও বেশ ভালো ছিল। সব খেয়েছি। ফ্রেঞ্চ ফ্রাইড আমি অতটা খেতে পারিনি, নিয়ে নিয়েছি একটা টিস্যুতে মুড়ে, যদি রাস্তায় খাই টাই। চলো এবার বেরিয়ে পড়েছি, 9:20 মতো বাজে, আমরা অনেকক্ষণ দাঁড়িয়েছি, প্রায় 1 ঘন্টার কাছে। এই যে ধারের বাড়িগুলো দেখো, মানে কোনো রকমে বেঁচে গেছে, পরের বার যদি আসে বান আর এইগুলো টিকবে না। হ্যাঁ, জাস্ট এবার একটা এটাই বেঁচে গেছে, পরের বার আর বাঁচবে না। এই দিকটা দেখো পুরো একদম ভেঙে গেছে রাস্তাটা, আর বাড়িগুলোর অবস্থা। यहाँ पर ग्राउंड था, फुटबॉल ग्राउंड था, पूरा ले गया, अरे पूरा ले गया। ফুটবল গ্রাউন্ডটাই নেই এখানে। बिल्डिंग पूरा ले गया, आधा गाँव ले गया। অর্ধেক বাড়িঘর তো ছিল, সেগুলো তো নিয়ে বেরিয়ে গেছে। শিলিগুড়ি থেকে গ্যাংটক আসতে রাস্তায় যে খুব অসুবিধা হচ্ছে সেটা বলবো না, কিন্তু চারিদিকে রাস্তার কাজ জোর কদমে চলছে, অনেকটাই হয়ে গেছে, কিন্তু এখনও তিস্তার সেই ভয়াবহ ভাঙনের চিহ্ন কিন্তু চারিদিকেই ছড়িয়ে আছে, যেগুলো তোমরা আশা করি ভিডিওতে দেখতেই পাচ্ছ। রাস্তা মাঝে মাঝে বেশ খারাপ, এবড়ো খেবড়ো, এবং নিচে অ্যাকচুয়াল রাস্তাটা ছিল যেটা আমাদের ড্রাইভার দাদা দেখাচ্ছেন, সেটা ভেঙে জলের সাথে তলিয়ে গেছে। যেটা এখন ওপরের এই রাস্তাটা দিয়ে যাচ্ছি, সেটা নতুন রাস্তা তৈরি করা হচ্ছে। আর এই সামনে দেখতেই পাচ্ছ অবস্থা বেশ খারাপ, আর এগুলোই যদি গাড়িতে জ্যাম লেগে যায় তখন কিন্তু বহু সময় লেগে যায়। আর এটা থেকে বাঁচার একটাই রাস্তা, যত সকাল সকাল পারবে এনজেপি বা শিলিগুড়িতে নামার চেষ্টা করো। এনজেপিতে সকালে নামলে এই ভিড়টা কমানো যায়, যেমন আমরা সকালে নেমেছি বলে অনেকটাই কিন্তু তাড়াতাড়ি পৌঁছেছিলাম, তবুও প্রায় 6-7 টাইম কিন্তু লেগেই যাবে, সে গুগল ম্যাপে যতই দেখাক 3-4 ঘন্টার। বলতে বলতে আমরা পশ্চিমবঙ্গ ছাড়িয়ে এই যে জায়গাটা, এই হচ্ছে লাস্ট পশ্চিমবঙ্গ, এরপর থেকেই সিকিম শুরু, আমরা সিকিমে ঢুকে গেলাম। তো এই সমস্ত যাত্রাপথটাই কি ভয়ানক, তিস্তার
রূপ সেটা তোমাদের একটু হলেও আমরা দেখানোর চেষ্টা করেছি, যে যে জায়গাটা যে ভাঙনগুলো আমরা টিভিতে দেখেছি সেটার অ্যাকচুয়াল এখন কি অবস্থা সেটাই দেখালাম। 5 মিনিটের জন্য এই জায়গায় পেয়ে গেছে, একটু গল্প করে নিল। গাড়ির দাদার বাড়ি এখানে, ও প্রচুর সবজি কিনে এনেছে ওই শিলিগুড়ি থেকে, যেহেতু এখানে এক্সপেন্সিভ সেগুলোই রাখতে গেলো, আমাদেরকে বলছে বাড়ি চলো। আছি না না সেটা হয় না, তুমি বাড়ি যাও, আমরা এখানে একটু হেঁটে নিই, বরং এটা অনেক কাজের কাজ হবে। আসলে এই টানা তো বাস থেকে আসছি, এবার আমার ছেলের ছাড়াও আমাদেরই মাথা একটু ঘুরছে। দিয়ে নেমে আমরা রোডটা ক্রস করে এখানে এলাম। এখানে কোনো ফার্মাসিউটিক্যাল কোনো কোম্পানির কোনো ফার্ম বা গোডাউন কিছু একটা হবে। এই যে যে ব্রিজটা ভেঙে গেছিল এটার অবস্থা দেখো, আর নেই, এটার হাফ পুরো। এই যে কি ভয়ানক অবস্থা, এগুলোই আমরা টিভিতে দেখছিলাম। এই জায়গাগুলো পুরো নদী গ্রাস করে নিয়েছে সবকিছুকে। ফাইনালি গ্যাংটক ঢুকলাম, মানে গ্যাংটকের ওই পোস্টটা দেখলাম যে হ্যাঁ গ্যাংটক ঢুকছি। চলো এখনো দেখাচ্ছে গুগলে মোটামুটি 40-45 মিনিট, মানে অ্যারাউন্ড 12 আমরা ঢুকে যাবো। কিন্তু এই যত সকালে করা যায় না, সকাল সকাল পৌঁছানো যায়। একটা সারাদিনের জার্নি তো, সারা রাত থেকে স্নান খাওয়া করে একটু রেস্ট না নিতে পারলে ওই 3-4 বেজে গেলে না খুব বিচ্ছিরি লাগে। তো যাই হোক, সেটাই 12টা টার্গেট ছিল, ওর মধ্যে ঢুকে যেতে পারলে আর কোনো চাপ নেই। যদিও আমাদের চেক ইন টাইম হোটেলে 2টো, ঠিক আছে 12টায় যাচ্ছি তো 2 ঘন্টা ম্যানেজ হয়ে যাবে। চলো গ্যাংটক ঢুকছি, আর এই দেখো জ্যাম শুরু। এটাই যতটা সকালে আসতে পারবে এই জ্যামটা ততটা কম পাবে। এখন আমাদের বাজে 10:30, কিন্তু এই দেখো জ্যামটা শুরু। ঢোকার আগেই টার্নিংটা নিতে গিয়ে না কাঞ্চনজঙ্ঘার ওপরটায় এক চিলতে দেখা গেলো, এত ফাস্ট হলো। আর টার্নিংয়ে ওখানে মানে দাঁড়ানোরও স্কোপ ছিল না, ক্যামেরাটা বের করতে করতেই ওটা চলে গেল। এত সুন্দর ক্লিয়ার স্কাই দেখা গেল, মানে আজকের দিনে যদি আমরা ছাঙ্গু যেতে পারতাম দারুণ হতো। এবার যখন যাব, কাল হোক পরশু হোক, কেমন ওয়েদার থাকবে জানি না, হোপ ফর দ্য গুড, দেখা যাক। থেকে এই যে কাঞ্চনজঙ্ঘা একটু দেখা যাচ্ছে, এখানে গাড়িটা দাঁড়িয়ে আছে বলে দেখাতে পাচ্ছি। অনেক জায়গা থেকে অনেকবার দেখা যাচ্ছে, বাট এখানে দাঁড়ালো বলে জিনিসটা ক্লিয়ার দেখতে পাচ্ছ আশা করি। এখানে হচ্ছে বাস স্ট্যান্ড, মানে বড় গাড়ি বা বাসে করে যারা আসছে তাদের এখানে ড্রপ। এখান থেকে ছোট গাড়ি বা ট্যাক্সি নিয়ে এবার এইদিকে আবার গ্যাংটকের দিকে যেতে হবে, মানে এমজি মার্কেট দিকে। পেছনটায় এখানে হচ্ছে স্ট্যান্ড। আমাদের ড্রাইভার দাদা বললেন যে এখানটায় সব বড় গাড়ি করে যদি আসো, মানে 7 সিটার বা বাসে করে, তারা এখানে নামিয়ে দেয়। এরপর বাকিটা তোমাদের ছোট গাড়ি আবার নিতে হবে, বা ট্যাক্সি নিতে হবে, বা হোটেল থেকে ছোট গাড়ি ডাকতে হবে, দিয়ে যেতে হবে, বা কাছাকাছি থাকলে হেঁটে যেতে হবে। আমাদের ছোট গাড়ি নেওয়া হয়েছে, তাই চলে যাবো। এই তো এখানেও একটা সামিটের প্রপার্টি ছিল। হ্যাঁ, এই যে দেওরালি ঢুকছি। এই যে আমাদের গাড়ি চলে যাচ্ছে এখন। হ্যাঁ বাই বাই বাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। এই যে এই রাস্তা দিয়ে আমরা ঢুকলাম, ঢুকে চারিদিকটা খুব সুন্দর সাজানো। এটা সামিতের একটা প্রপার্টি, কান্ট্রি অ্যান্ড স্পা, পরে দেখাচ্ছি। হোটেলে এসে নামলাম, এখন রুমে যাই, ফ্রেশ হই, বাকি কথা পরে বলছি। তোমার করবে দেখো। থ্যাংক ইউ। ঢুকলাম, রুম টুরটা দেবো পরে দিচ্ছি, সমস্ত কিছুই জানোই। আমি এসে রুমের একটা ভিডিও করে নিই, কারণ তারপরে ইউজ করার পর রুমটার এমন অবস্থা হয় সেটা ট্যুর দেওয়ার মতো থাকে না, তো সেটা আমি পরে দেবো। কিন্তু এসেই আগে মেনু কার্ডটা দেখি, কারণ আজকে লাঞ্চের জন্য বাইরে বেরোবার মতো আর এনার্জি নেই, বিশেষ করে রাবিটা। তো মেনু কার্ডটা দেখতে গিয়ে না আমি শখ খেলাম যে এটা কী জিনিস। তা বললাম, ও বলছে শোনো মেনু কার্ড কি বলবো, কি আছে আমাদের বাঙালি খাবার। হোটেলে গেলে আরে স্টার ক্যাটাগরি ছাড়ো, ইন্ডিয়াতে তো আছি, এবার বলো তুমি সবকিছু সেরকম আরে প্রাইস হবে না। হ্যাঁ সে ঠিক আছে আগে বলো না। তুমি বলছো বাঙালি সেকশনটা বলছো, হ্যাঁ বেঙ্গলি স্পেশালিটি যেটা লেখা, ওটা তো বলো। এবার না, এবার সেটা হচ্ছে যে দেখো ডেফিনেটলি স্টার ক্যাটাগরি হবে, কিন্তু এখানে দাম দিয়েছে বেগুন ভাজা, চচ্চড়ি, আলু ভাজা, এগুলোর দাম দিয়েছে অলমোস্ট
300 থেকে 400 টাকার সব ইন বিটুইন রেট। আর আর বলতে হবে না, শুনেই লোকের খাওয়া হজম হয়ে গেছে। ভাপা ফিশটা জানি না কি দিচ্ছে, কি ব্যাপার আছে। আর আরেকটা দিয়েছে তোমার ছানার ডালনা। আরে ওইসব ছাড়ো, ভাত 260 টাকা, আর কেউ খেতে চাইবে? আর 260 বাঙালি টাকা। শেষ এখানে। এই চচ্চড়িটা থেকে সত্যিকারের সাধারণ ছাপোষা বাঙালি, মানে যদি আমাকে বলো আমার অবস্থা চচ্চড়ির মতনই হয়ে গেছে। 400 টাকা চাইছে। 400 টাকায় চচ্চড়ি, পুরো একদম। স্নান হয়ে গেছে, এনারও হয়ে গেছে, এরা দুজন একসাথে করেছে। এখানে পোগো চলতে লেগেছে, আর কোনো চিন্তাই নেই, লিটল সিংহাম চলে এসছে। আর এখানে আমি স্নান করে কি ফ্রেশ লাগছে না। খাবারের অর্ডারটা দিয়েছি, দাঁড়াও, ঠকঠক করছে, খাবার এসছে। কিছু না, আমরা ভাত আর প্লেন চিকেনের ঝোল নিয়েছি, আর কিছু না। ইম্পর্টেন্ট এটাকে আগে গেলানো, আমরা তো খেয়েছি এটা না, ওভারঅল মানে খুবই কম লিমিটেড খাবারে আছে, তো এটাকে আগে খাওয়াতে হবে। চিকেনের ঝোল আলু দিয়ে, বাঙালি। দাম কত নিয়েছে আর মনে নেই, ওটা এখন দেখে নিও। মেনু কার্ড আমি শেয়ার করেছি, আর ভাত। কি খাচ্ছ কানা? এই যে চিকেন ভাত দিয়ে ওকে আগে খাইয়ে নিচ্ছি, ওকে আগে এখানে বসে শান্তি করে খেয়ে নিই, তারপর আমরা খাচ্ছি। কেমন খাচ্ছিস? কেমন? টেস্টি টেস্টি কানা? বাঙালি খানাটা নেই, নর্মাল চিকেনের ঝোল ভাত যেরকম খেতে ভালো লাগে সেরকমই নর্থ বেঙ্গল স্টাইল, নর্থ ইন্ডিয়ান স্টাইল। সরি, নর্থ ইন্ডিয়ান নর্থ স্টাইল। ইন্ডিয়ান, বাঙালি ঘেঁষা নর্থ ইন্ডিয়ান। ঠিক আছে। आज तो तुम्हें शेर ने बचा लिया और अगली बार साइकिलिंग करने निकलोगे तो তো এই ছিল আজকের ভিডিও, আশা করি তোমাদের খুব ভালো লেগেছে। আর এই যে ভিউটা এখন দেখছো, এটা হচ্ছে আমাদের রুম থেকে বাইরের ভিউটা, যেটা আগামী দিনে যখন রুম ট্যুর, হোটেল ট্যুর দেবো, অবশ্যই তোমাদের সাথে ডিটেলে শেয়ার করব। তো দেখা হবে নেক্সট দিন আর একটা গ্যাংটকওয়ালা ভিডিওতে। পরপর এখন আমাদের ছাঙ্গু, বাবা মন্দির ঘোরা, বরফ দেখা, আমাদের লাইফের ফার্স্ট বরফ দেখা, এবং তারপরে পেলিং, দার্জিলিং, সমস্ত কিছু গ্যাংটকের এই মেল রোড সব ভিডিও আসবে। তাই পরপর প্লিজ দেখতে থাকো। আজকের মতো বিদায় নিই, টাটা।